রেজিস্টার করেছে। বাংলাদেশে এই মুহূর্তে 1 লক্ষ সমকামী আছে। 40 জেলায় তাদের অফিস করে দেওয়া হয়েছে। এদের প্রমোটারদেরকে 15 টাকা মাসে ভাতা দেওয়া হচ্ছে। এগুলো বাংলাদেশ সিচুয়েশন। নৈতিক অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমাদের একটুখানি চিন্তা করি। বাংলাদেশে 30,000 এনজিও আছে রেজিস্টার, যারা পুরো বাংলাদেশটাকে 1.8 কিলোমিটার করে তারা ভাগ করে নিয়েছে। তারা ভাগ করে প্রতি 1.8 কিলোমিটার মধ্যে, ধরুন আমি 2 কিলোমিটার ধরলাম, 2 কিলোমিটারের মধ্যে তাদের একটা করে সেবা সংস্থা বা একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অর্থাৎ তাদের এই মুহূর্তে তারা টার্গেট করেছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে, যার ফলশ্রুতিতে সমাজে দিনদারির সংখ্যা কমতেছে। আমি আপনাদেরকে একটু বুঝাই। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে মসজিদের সংখ্যা বেড়েছে, ওলামায়ে কেরামের সংখ্যা বেড়েছে, মাদ্রাসার সংখ্যা বেড়েছে, কিন্তু দিনদারির সংখ্যা আপনাদের উত্তর হলো কমেছে। তাহলে কেন কমবে দিনদারির সংখ্যা? কমার কারণটা হলো সমাজের 98% যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সেখানে দিন পৌঁছানো হচ্ছে না। আর ওদেরকেই ইহুদি নাসারা এবং আমাদের বিধর্মী যারা আছে তার টার্গেট নিয়ে কাজ করতেছে। তো টার্গেট তারা, কাজ হচ্ছে তাদেরকে নিয়ে, ওদেরকে নাস্তিক বানানো হচ্ছে আর ওদেরকে আমরা দিন দিচ্ছি না। তাহলে এখন সমাজের নৈতিক অবক্ষয় ঘটবে কি ঘটবে না? সমাজের মধ্যে দিনের সংখ্যা কমবে কি কমবে না? অবশ্যই কমবে। তাহলে এখন যদি আবার দিনই পরিবেশ আমাদের দিতে হবে, তারা করে হয়, তাহলে সর্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা করতে হবে। সর্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা হলো একমাত্র মসজিদ ভিত্তিক মক্তব। সর্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা হলো মসজিদ ভিত্তিক। রেজিস্টার করেছে। বাংলাদেশে এই মুহূর্তে 1 লক্ষ সমকামী আছে। 40 জেলায় তাদের অফিস করে দেওয়া হয়েছে। এদের প্রমোটারদেরকে 15 টাকা মাসে ভাতা দেওয়া হচ্ছে। এগুলো বাংলাদেশ সিচুয়েশন। নৈতিক অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমাদের একটুখানি চিন্তা করি। বাংলাদেশে 30,000 এনজিও আছে রেজিস্টার, যারা পুরো বাংলাদেশটাকে 1.8 কিলোমিটার করে তারা ভাগ করে নিয়েছে। তারা ভাগ করে প্রতি 1.8 কিলোমিটার মধ্যে, ধরুন আমি 2 কিলোমিটার ধরলাম, 2 কিলোমিটারের মধ্যে তাদের একটা করে সেবা সংস্থা বা একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অর্থাৎ তাদের এই মুহূর্তে তারা টার্গেট করেছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে, যার ফলশ্রুতিতে সমাজে দিনদারির সংখ্যা কমতেছে। আমি আপনাদেরকে একটু বুঝাই। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে মসজিদের সংখ্যা বেড়েছে, ওলামায়ে কেরামের সংখ্যা বেড়েছে, মাদ্রাসার সংখ্যা বেড়েছে, কিন্তু দিনদারির সংখ্যা আপনাদের উত্তর হলো কমেছে। তাহলে কেন কমবে দিনদারির সংখ্যা? কমার কারণটা হলো সমাজের 98% যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সেখানে দিন পৌঁছানো হচ্ছে না। আর ওদেরকেই ইহুদি নাসারা এবং আমাদের বিধর্মী যারা আছে তার টার্গেট নিয়ে কাজ করতেছে। তো টার্গেট তারা, কাজ হচ্ছে তাদেরকে নিয়ে, ওদেরকে নাস্তিক বানানো হচ্ছে আর ওদেরকে আমরা দিন দিচ্ছি না। তাহলে এখন সমাজের নৈতিক অবক্ষয় ঘটবে কি ঘটবে না? সমাজের মধ্যে দিনের সংখ্যা কমবে কি কমবে না? অবশ্যই কমবে। তাহলে এখন যদি আবার দিনই পরিবেশ আমাদের দিতে হবে, তারা করে হয়, তারা সর্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা করতে হবে। সর্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা হলো একমাত্র মসজিদ ভিত্তিক মক্তব। সর্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা হলো মসজিদ ভিত্তিক।